সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলাকালীন সময়েই কিন্তু কোটা সংস্কার আন্দোলন 2024 অনুষ্ঠিত হওয়ায় তোমাদের মূল্যায়ন মাঝপথেই স্থগিত করা হয়েছে। তোমাদের কিন্তু এখনও অর্ধেকের বেশি বিষয়ের মূল্যায়ন বাকি, আবার তোমাদের বার্ষিকের সিলেবাসও শেষ করতে হবে। অন্যদিকে পরিস্থিতি আগের তুলনায় ভালো হলেও স্বাভাবিক হয়নি, তাই তোমাদের অনলাইন কার্যক্রম শুরু হতে পারে। চলো এই বিষয়ে বিস্তারিত দেখে নেই প্রথম আলোর একটি সংবাদে। তোমাদের কিন্তু 31 জুলাই অর্থাৎ আজকেই এই সংবাদটি দেওয়া হয়েছে। চলো দেখে নেই বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে 17 জুলাই থেকে শিক্ষার্থীর নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগর প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার 30 জুলাই সন্ধ্যায় এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা নিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে, সেহেতু অনলাইনে ক্লাসের শুরুর বিষয়টি বিবেচনায় নিব। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে, সেটা আমরা যথাসময়ে জানিয়ে দেব। এইচএসসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা যথাসময়ে জানিয়ে দেব। শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা ইন্টারনেট যেহেতু চালু হয়েছে, এই কারণে তারা অনলাইনের বিষয়টি নিয়ে ভাববে। অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনের কার্যক্রম হতেই পারে, তবে এক্ষেত্রে হয়তো তোমাদের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা নেই, শুধু শ্রেণী কার্যক্রমগুলো অনলাইনে হতে পারে। এছাড়াও তিনি আরও বলেন, মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি, সবার আগে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। প্রাথমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে, সেগুলোও নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে আমরা প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করছি, এগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে জানাবো। অর্থাৎ শিক্ষার্থীরা, যেহেতু শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন যে অনলাইনের বিষয়টি তারা বিবেচনা করবে, তাহলে কিন্তু এমনও হতে পারে যে যতদিন না পর্যন্ত 64 জেলায় একত্রে খুলতে পারছে, ততদিন হয়তো আমাদের সকলেরই অনলাইনে কার্যক্রম হবে। এরপর যখন 64 জেলার স্কুল খুলে যাবে, তখন হয়তো তোমাদের বাকি মূল্যায়নগুলোও হতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা এর আগেও বলেছি, যারা নিরপরাধ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন অংশগ্রহণ করেছেন, তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতায় না পড়েন, এ ঘোষণা দিয়েছি। যেসব শিক্ষার্থী বা অভিভাবকেরা যদি মনে করেন তারা নিরপরাধ, তারা অবশ্যই সেটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা দেব, কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্যই সেগুলো বলা প্রয়োজন। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের একটি সংবাদ, যেখানে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে আমাদের কিন্তু এখন অনলাইন কার্যক্রম শুরু হতে পারে যতদিন না পর্যন্ত 64 জেলার স্কুল খুলছে। এবং তোমাদেরকে আমি আরেকটি বিষয় নিশ্চিত করে রাখছি যে 64 জেলার স্কুল খুলে, অর্থাৎ পুরো বাংলাদেশে যখন কার্যক্রম আবারও শুরু হবে, স্কুল আবারও খুলে দেওয়া হবে, তোমাদের কিন্তু বাকি মূল্যায়নগুলো অবশ্যই হবে। আজকে তোমাদের এই আপডেটটি দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ধন্যবাদ।